আজ পয়লা বৈশাখের দিনের ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। এগুলো দিয়ে সেজে নেবো। দেখো সেজেও নিয়েছি। এবার কেমন লাগছে আমাকে। আর আজকের দিনটা সকলে রাধে রাধে বলে শুরু করবে। আমি একটু দেখাচ্ছি আমাকে কেমন লাগছে দেখো। তো জানি ভালো লাগছে না, তবু তোমরা বলবে যে কেমন লাগছে কমেন্টে। ভালো হোক খারাপ হোক অবশ্যই বলবে। আর সকলে আজকের দিনটা তোমরা সকলেই রাধে রাধে বলে শুরু করো। এই বছরটা সবার ভালো যাবে। রাধে রাধে শুরু হোক, বছরটা সবারই ভালো যাবে। নেবো, কিন্তু ড্রেস দুটোকে আমি খুলে নিয়েছি, কারণ আমার গপু সোনা তো একদম ছোট, এই জন্য খুলে রেখে সুন্দর করে পড়া। গতকাল এই ড্রেস দুটো পরিয়েছিলাম, আজকে খুলে আবার ড্রেস পরাবো। চলো। সোনারা দোল খাই, আমি ওকে স্নান করিয়ে নেবো। এবার দেখো কোলে বসিয়ে দিয়েছি, সুন্দরভাবে বসে আছে। স্নান করিয়ে নেবো, দুজনকেই বসিয়ে নেব। এবার স্নান করাবো। তার আগে ঘি নিয়ে ঘি ভালো করে মাখিয়ে নেব। স্নান করাবো। কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায়, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। দেখো কত সুন্দর, কি সুন্দর লাগছে দেখো দুজনকে। জলের ভিতরে কি সুন্দর সাগরের 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 ঢেউ, সাগরের ঢেউ, সাগরের ঢেউ। চলো ওঠো, এবার স্নান করে উঠে যাব। কেমন লাগছে আমার গোপাল সোনাদের? দেখো সিঙ্গারটা কেমন হয়েছে। ছোট্ট আমার গোপাল সোনা। সবাই বলো রাধে রাধে। তুলসী তলায় জল ঢেলে এবার যাব আজকের যে পয়লা বৈশাখের নিয়মটা, সেই নিয়মটা পালন করতে। আজকে আমাদের যে নিয়মটা আছে সেটা হচ্ছে দুধ উদ্ধানো। আজ পয়লা বৈশাখে আমাদের নিয়ম আছে এটা। তোমাদের কার কার আছে অবশ্যই একটু জানাবে কমেন্টে। আমি দেখো প্রথমেই এখানে সব কিছু আয়োজন করে নিয়েছি। এবার আমি করে নেব গঙ্গার জল দিয়ে। দরকার হয়, এটাতে আমি একটু তেল সিঁদুর মাখিয়ে নেব। 5টা ফোঁটা দিয়ে নেব। দেখা যায় জয় বাস্তুদেবতায় নমঃ। প্রথমে বাসুদেবতাকে জল মিষ্টি ফুল দিয়ে প্রণাম করে নেব। জয় বাস্তুদেবতায় নমঃ। এবার হচ্ছে আমি এটা বসিয়ে দেব। নামিয়ে রাখো। দেখতে চাল দিয়ে দিন। বাস্তুদেবতাকে প্রণাম সেরে বসিয়ে দেব আমার এই মুছিটির মধ্যে এবার দুধ দিয়ে দেব। দুধ ঢেলে নিলাম। দুধ ঢেলে নিয়ে এবার উনুনটাকে ধরিয়ে নেব। দেখো উনুনটাকে ধরিয়ে নেব।
পাটকাঠিটা খুব ইয়ে হয়, আজকে পাটকাঠিটা ও এনে দিয়েছে, অনেকটা দূর থেকে নিয়ে এসছে পাটকাঠিটা। ভেবেছিলাম পাবো না, কিন্তু পাটকাঠি দিয়ে এটা জ্বালাতে হয়। আমি যতদিন আমি শিখেছি, জেনেছি আমার বিয়ের পর থেকে। তারপরে এবার যতক্ষণ না উতল আসে, দুধ না উতলে যায় ততক্ষণ জ্বালাতে হবে। জাল দিতে দিতে যখন কথা বলতে বলতে এতক্ষণে দুধটা উতলেও যাবে। এখনই দেখো এই উতলে গেল। জয় মা অন্নপূর্ণার জয়, জয় মা অন্নপূর্ণার জয়। এবার এর ভেতরে 1 মুঠো আতপ চাল দিয়ে দেব। কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নিচে যাব। আমাদের বাড়িতে হয় অবশ্যই, কিন্তু জানাবে বন্ধুরা, আমাদের বাড়িতে হয় এই নিয়মটা। আতপ চাল দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না চালটা সিদ্ধ হয়। তো নেড়ে চেড়ে মানে নামিয়ে নেব। এবার রেডি হয়ে গেছি, এখন যাব চড়কমেলা দেখতে। চড়কমেলা দেখবো, চলো তোমাদেরকেও দেখাবো। তো চলো বেরিয়ে যাই, দেখি। এখন মেলার মধ্যে ভিড়টা দেখো, তার সঙ্গে আছে ফুচকা, দইপুরি, কি চাইবে মেলার মাঠে। আর প্রচণ্ড ভিড় হয়েছে মেলাতে। আর মেলার মাঠে দেখতে দেখতে আমার অনেকগুলো বান্ধবীর সঙ্গে দেখা আছে, তার মধ্যে ছোটোবেলার বান্ধবীর সঙ্গে দেখা আছে। তাদের পড়াশোনা, খেলাধুলা কত কিছু করেছে বান্ধবীদের সঙ্গে, কত শিখে আছে। মানে মনে পড়লে মানে ভীষণ মিস করি, ভীষণভাবে মিস করি। আর এদিকে দেখো চড়ক গাছে ঘুরতে শুরু করে দিয়েছে, আগুন খেলা হয়েছে, সেগুলো অল্প অল্প আমি ক্লিপ নিয়েছি। আর এখানে বাতাসা ছুটছে, জানো তো, এত জোরে জোরে বাতাসা ছুটছে যে মানে রীতিমতো চোখ মুখে মানে লাগবে বলে আমি ভয় পেয়ে যাচ্ছি, এত জোরে বাতাসা ছুটছে। একটু দেখো শুধু। এবং 4 জন মানুষকে মাটির তলায় পুঁতে রেখেছিল 1 ঘন্টা। 1 ঘন্টা পর তাদেরকে বের করেছে। আবার হাঁটিয়ে নিয়ে বেড়াচ্ছে, বাচ্চাদেরকে কোলে করে নিয়ে ঘোরাচ্ছে। অনেক রকম খেলা হয় আমাদের এখানে। আবার দায়ের উপর ধারালে দায়ের উপর হাঁটছে, এরকম খেলা বা বিভিন্ন রকম খেলা হয়েছে এখানে। তো ভীষণ ভালো লেগেছে। দেখো বলতে বলতে এক্ষুনি চোখে মুখে ছিটে যেত। মানে তাও আমি দুখানে একসঙ্গে পেয়েছি, আমার মানে কোলের ভিতরে পড়েছে। তারপরে আমি কিছু দক্ষিণে দিয়ে দিলাম। এখানে এসেছিল সব বাচ্চারা, আর মানে দুটো পেয়েছি, দুটো মানে আমার কোলের ভিতরে পড়েছে। মানে আমি বলছি এই দেখো, দুখানা বাতাসে পেয়েছি আমি। ভগবানের প্রসাদ কীভাবে ছুটছে একটু দেখো। আমরা একে একে সমস্ত খেলা সম্পন্ন করেছি। সন্ন্যাসীদের সমাধি, তাই সন্ন্যাস ভাইদের বলবো দেখুন সেই মহাকাল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবো। আর ভালো লাগলে আমি আর ইচ্ছা করে অবশ্যই ভিডিও বানাবো, শেয়ার করবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর দেখা হবে অন্য কোনো ভিডিও।